এই মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন। তো শিশুদের অভিভাবকদের উদ্বেগ কিছুটা বেড়েছে, যেহেতু বেশিরভাগই শিশু যাদের হাম হয়েছে তাদের হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া হয়েছে এবং নিউমোনিয়া হওয়ার কারণে তাদের যে শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু বাড়ছে, যার কারণেই কিন্তু যারাই হামে আক্রান্ত হচ্ছে সেই শিশুদের উদ্বেগ সেটি বাড়ছে। এবং আরও একটি উদ্বেগের বিষয়, যেহেতু 9 মাসের কম বয়সী প্রায় 60% শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে 6 মাসের কম বয়সী শিশু আমরা এই রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখতে পেয়েছি। সেটি নিয়েই দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন এখানকার যে অভিভাবকরা আছেন সেই অভিভাবকরা। যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে আগামী রোববার থেকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করা হবে এবং সেখানে 9 মাসের পরিবর্তে 6 মাস থেকেই টিকা দেয়া হবে এবং 6 মাস থেকে 10 বছর পর্যন্ত যেসব শিশু তারা সেই টিকা পাবে। তো এই যে 6 মাস থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং 6 মাসের শিশুরা টিকা পাবে, কিন্তু এই 6 মাসের আগের যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে সেটি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছেন যারা হামে আক্রান্ত হচ্ছে সেই হামে আক্রান্ত শিশুদের অভিভাবকরা। এবং একটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই তথ্য দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে এপ্রিলের প্রথম দিনেই সারা দেশে হামজনিত সন্দেহজনক অর্থাৎ হামের যেই লক্ষণ অর্থাৎ হামের লক্ষণ নিয়ে সন্দেহজনক হাসপাতালে ভর্তি হয়েছে 685 জন এবং এর মধ্যে নিশ্চিত হাম হয়েছে 26 জনের এবং সেই একই সময় 4 জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং তবে 24 ঘন্টায় কোনো রোগীর নিশ্চিত হামে মৃত্যু হয়নি। তো এ ছিল রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আমরা চলে যেতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিকে যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি যারা অভিভাবক তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে যে তথ্য জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় 4 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং এই শিশুটি মূলত গত 24 মার্চ এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তার হাম শনাক্ত হয় এবং হাম আইসোলেশনে তাকে রাখা হয়েছিল এবং তিনি যে সেই শিশুটি হচ্ছে নিউমোনিয়া এবং হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। এই মুহূর্তে জানিয়ে যেতে চাই গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে এই হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ভর্তি হয়েছে 9 শিশু এবং এই মুহূর্তে কিন্তু ভর্তি রয়েছে 67 জন। গত 24 ঘন্টায় এই হাম আইসোলেশন ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18 জন, অর্থাৎ গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত এই হাম উপসর্গ নিয়ে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 181 জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 112 জন এবং মোট আজকে যে 24 ঘন্টায় একজন মৃত্যু হয়েছে, যিনি যে শিশুটি আজকে ভোর 4:45টার দিকে এই হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। এ নিয়ে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে 6 জন। তবে যারা চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে বেশিরভাগ শিশুই আসলে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর এই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, আর আসলে তাদেরকে সেই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যা অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হাম প্রাদুর্ভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।